যারা আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহবুব বলতেছিল যে আমি মাহবুবুর রহমান জেলা পরিষদ চেয়ারম্যান আছি, সরকারের টাকাতে কিছু উন্নয়ন এবং স্কুলে ভবন টবন পর্যন্ত করে 3 তলা 4 তলা ভবন করে অনেক জায়গায়। এই লোকজন নিয়ে ওটার মধ্যে আর কার সাপটা রিজার্ভ বইটা করতে পারবো। আর যিনি আছেন তিনি তো এর কাজটা বেশি প্রয়োজন। আমি আজকে আপনাদের ডাকছি, আপনারা কি আমার কথায় মনঃপূরণ হলেন কিনা আমি জানি না। তো আমি যেটা মনে করছি ইঞ্জিনিয়ার মেয়ে বলছে ভালো লোক এখানে আর নাই। আপনারা কবিরকে ভোট দিবেন কিনা? আপনি অনেক আগে দাঁড়ায় থাকতে পারবেন তো? আর ভাই কেমন কথা, পা দুটারও আল্লাহ দিছে, আমি দাঁড় করে পাও নিছি, দাঁড়ায় থাকতে পারবেন না কেন? পাও তো আল্লাহ দিছে আমাকে, ইনশাল্লাহ আল্লাহ যদি পাও ঠিক রাখে আমি দাঁড়ায় থাকবো ইনশাল্লাহ, আসি তো ইনশাল্লাহ। আপনারা যারা এখন দেখবেন আগে যেসব ইলেকশন করেছে আমার জানা মতে অনেক কিছু উল্টাপাল্টা হয়েছে, সত্যি আপনারা জানেন তো। একটা ক্যান্ডিডেট যদি যখন জানে যে আমি অনেক কষ্ট করেছি, ফেল করেছি, আফসোস থাকে না। কিন্তু যখন দেখা যায় উল্টাপাল্টা করা বিভিন্ন মেশিন দ্বারা 100-এ 10 বানায় ফেলায়, 50-এ 500 বানায় ফেলায় তাদের মনপ্রতভাবে, তখন কিন্তু একটা ক্যান্ডিডেট খুব কষ্ট পায় এবং তার সাপোর্টারও কষ্ট পায় অনেক। কষ্ট করে ফেল করলে কোনো আপত্তি নাই, কিন্তু এইবার তার হবে না। জননেত্রী শেখ হাসিনা আমাদের শ্রদ্ধেয়, আমাদের সাংসদ, সেও বলে দিয়েছেন নির্বাচন খুব সুষ্ঠু হবে, কোনো ধরনের হস্তক্ষেপ কোনো কিছু হবে না। যদি ওরকমই হইতো তাহলে আমার অ্যান্টিবায়োটিক আর দৌড়াদৌড়ি করতো না, রাস্তা দিয়ে দেখবেন সমানে খাটতেছে, ভোট চাইতেছে, দৌড়াদৌড়ি করতেছে। কার জন্য? যেহেতু আমি ক্যান্ডিডেট এখন আছি, আমি ইলেকশনে আসি এখন, এই জন্য না আপনাদেরকে দামও দিত না, কিছু মনে করেন না, কোনো দামও দিত না। যারা ছোট ছোট নেতা আছেন, বড় আছেন, এই ছোট ছোট নেতাদের দাম দিত না, কিছু মনে করেন না। যারা ঘুরেন তার সাথে ওই নেতাদের কোশ্চেন করতে চাই, আপনাদেরকে জিজ্ঞেস করতো আজকে ভোট ঠিক মতো থাকলে জিজ্ঞেস করতো না, ওই পাইতে দেবো। যেহেতু ইলেকশন ইনশাল্লাহ ফেয়ার হবে, সেহেতু ভোটের দাম আছে। এই ভোটের দামের দরকার কেন জানেন? আমি যদি খারাপ কাজ করি 5 বছর পর আপনারা আমাকে আর ভোট দিবেন না। ভোটের মূল্য অনেক, অনেক ভোটের মূল্য। আর যদি ভয় পাই না আমার ইলেকশন আমার দাঁড়াইতে হবে, তাহলে আমি আপনার রাস্তা দেখলে বলবো ভাই কেমন আছেন, এক কাপ চা খান, এটি তো বলবো কমসে কম। কিন্তু আমাদের জিনিসটা উঠে যাচ্ছে আস্তে আস্তে। দয়া করে আপনার ভোটটা যাকে ভালো লাগে মনে করবেন, আপনার দিল যাকে চায়। ভোট কখনো ঠেট দিয়া রংবাজি করে ভোট পাওয়া যায় না। ভোট হলো ভালোবাসার জিনিস, মহব্বতের জিনিস। যাকে আপনি ভালোবাসবেন, ভালো লাগবেন, তাকে ভোট দিবেন। আমি যদি কোনো অন্যায় কাজ করে থাকি এটু বলতে পারি, আমি কোনোদিন উপরে অন্যায় কাজ করি না, দুহারে কোনো লোকের সাথে কোনোদিন বেয়াদবি করি না, ইনশাল্লাহ। উপকার না করতে পারি, অন্যায় কাজ করব না, এটুকু আপনাদের ওয়াদা দিতে পারি। অতএব আগামী 8 তারিখে আমাদের নির্বাচন উপজেলার, আমি চেয়ারম্যান পদপ্রার্থী, আমার মার্কা মোটর সাইকেল। আপনারা দয়া করে আমার হয়ে একটা রিকোয়েস্ট করবেন, আমার হয়ে 2-3টা ভোট কমছে একজন যে আগাই দেয়, তাহলে আমার ভোটের সমস্যা হবে কম দেখি। আপনার একটা হাত উঠে 2-3টা ভোট আগাই দেবেন আমার, ইনশাল্লাহ। আপনি ভোট চাই না, আপনার দিবেন কিনা বলেন, এটা আমার ওয়াদা দেন। ইনশাল্লাহ পেয়েছি, আমরা এক থাকবো। অনেকে আমাদের এই হুমকি দেয়, টুমকি দেয়, ভুল। আপনারা যদি সবাই একত্র থাকে, আমরা যদি সবাই একত্র থাকি, কে কিছু করতে পারবে আমাদের দুয়ারে থানায়? কিচ্ছু করতে পারবেন না। এক থাকবো, কোনো বিপদ হইলে আমরা সবাই একত্র, তারপর ঝাঁপাই পড়বো ইনশাল্লাহ। দেখি কে আসে, সবটা আমরাই। এখন তারা না পারে কি বলতেছে, আজকেই সেই ইঞ্জিনিয়ার সাহেব বসে গেছে, আলাউদ্দিন মোল্লা বসে গেছে, বাবুল ভাই বসে গেছে, আর আমরা তো স্যারেই বসবো, অসুবিধা নাই তো, তাই না? ওদের এসব বলতে না করবো, এসব বলবেন না আপনারা। আমি কারো গীবত করি না, সত্যি কথা। আমি বলবো না উনি এই চুরি করছেন, উনি ওই চেয়ারম্যান বাণিজ্য করছেন, এগুলো বলতে চাই না। আসলে এগুলো বলা ঠিকও না, আমি বলতে চাইও না, শুনি আর কি। এগুলো বলবো না আমি, দয়া করে কার সাথে কি বাণিজ্য করছে না সেগুলো বলা ঠিক না, ওগুলি বলতে যাবো না। কিন্তু এইটুকু আপনার কথা দিতে পারি, এই ঘাট
বাজার এইসব মধ্যে আমি থাকবো না ইনশাল্লাহ। এগুলি ছোট কাজ, আমার যারা ভালো আমাদের যা কর্মীরা আছে তারা এগুলি চালাবে ইনশাল্লাহ। এইগুলো যে কোনো জিনিস আমি করবো না ইনশাল্লাহ। আমার কথাই শুনেন, একটা জিনিস উপজেলায় যেটাই হোক না কেন, আমি আপনাদের কথা দিতে আল্লাহ তাআলা আমার যথেষ্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ। এইসব মধ্যে হাত দেবো না। আমি ডিসিপ্লিনের মাধ্যমে যা করা করবো। আমি যদি বেঁচে থাকি, আমাদের অঞ্চলে জানেন একটা পার্ক নাই, অনেক বড় লোক আছেন আমাদের দেশে, বহুত কিছু আছে, বাচ্চাদের যে একটা খেলতে জায়গায় নিয়ে যাবেন যে চলো মা যে ঘোরাই নিয়ে আসি, সেই জায়গা কিন্তু নাই আমাদের। দুঃখজনক সত্যি কথা কিনা বলেন দিই। আমার খুব মনের একটা ইচ্ছা আছে, যদি আপনি আমারে ইলেক্টেড করেন, আমি ইনশাল্লাহ এই এলাকার জন্য একটা সুন্দর শিশু পার্ক করে দেবো, বড় ধরনের, ঢাকা না যেতে হয় ইনশাল্লাহ করে দেবো। আমি করে দেবো সেটা। পাঠাগার নাই আমাদের শিক্ষিত সমাজের, যে একটা পাঠাগার নাই, এটা রাষ্ট্রের একটা বড় ভালো জিনিস। একটা আমি ইনশাল্লাহ একটা পাঠাগার করার ব্যবস্থা করবো আপনাদের। আমি আমার সাথে যারা আছেন, আমি আপনাদের ভুলবো না। আমি আপনাদের অ্যাটলিস্ট কিছু না করতে পারি, আপনাদের সালাম, আপনার সাথে ভালোবাসার সাথে আমি জড়াই থাকবো ইনশাল্লাহ মৃত্যুর আগে পর্যন্ত। আমার মোল্লা ভাই বলে গেছে যে আমার জানি কোনো ভাইজান শুনে, আল্লাহদ্দিন মোল্লা সাহেব তার শরীরটা একটু খারাপ, আমি সে আরো অনেক কথা বলতো, বাবুল ভাইয়ের শরীরটা খারাপ, আপনার দুজনের জন্য আমরা দোয়া করবো যেন আমাদের এই দুই মুরব্বী যেন এই বাঁচা থাকে। তারা এই দেশের অনেক সুনাম ধান্য লোক, তাদেরকে অনেক ব্যাচ চুরি করা হয়েছে আপনারা জানেন, কিছু মনে করেন না। আপনার এই ব্যাচ চুরি, অনেকে চেয়ারম্যান মেম্বার অনেকে ব্যাচ চুরি করা হয়েছে। এই ব্যাচ চুরি ভোটের মাধ্যমে, এই ব্যাচ চুরি আপনারা পরীক্ষা দেবেন, এটা শিখাই দেবেন যে এটা ব্যাচ চুরির মানে কি হয়। হ্যাঁ, মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে শ্রদ্ধা করতে হয়, রেসপেক্ট করতে হয়। আমরা কেন গুন্ডামি করবো? যার যার ভোট সে দিবে। অনেক জায়গায় অনেক কিছু বলতেছে, কোনো যদি কারোর সাথে আপনার কোনো সংঘর্ষে জড়াবেন না। আরেকটা রিকোয়েস্ট, তারা গায়ে পড়ে সংঘর্ষ করার জন্য চেষ্টা করবে, আপনার ধৈর্যশীল থাকবেন। কেন চেষ্টা করবে? জানে ভোট কেন্দ্রে ভোট কম যায়, এইসব প্রোপাগান্ডা করতেছে, কোনো কিচ্ছু হবে না। ভোট কেন্দ্র খুব সুন্দর থাকবে। আমার মা বোনরা যারা আসছেন সামনে পিছনে, সবাইকে বলতে চাই, আপনারা সকাল সকালে ভোট কেন্দ্রে যাবেন, সুন্দরভাবে ভোট দেবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আরও অনেক কথা বলতে চেয়েছিলাম। দোহার থানা একটা সুন্দর থানা। এই থানায় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি, এই থানায় আমার শ্রদ্ধেয় বড় আমাদের ব্যবসায়ী সালমান এফএমের বাড়ি, এই থানায় আমাদের মাহবুব জেলা পরিষদ চেয়ারম্যানের বাড়ি। আমাদের থানা কিন্তু অনেক উজ্জ্বল থানা, অনেক গর্বের থানা। কিন্তু আমি বলবো, আমাদের শ্রদ্ধেয় সবার কাছে বলবো, আমরা সবাই যেন মিলেমিশে থাকি। আমরা কারোর পক্ষে কারোর মানে এই করতে চাই না, মানে বিবাদ বা সংঘর্ষও চাই না। দোয়ারবাসী নর্মালি খুব মানে তারা সবাই কাজকর্ম করে খায়, আমি যদি জানি, যার যার কর্ম শেষে করে খায়, কারোর কর্ম কে করে না। অতএব এইসব বইলা ধমকি ধামকি দেওয়া, কার ব্যবসা বন্ধ করে দেবে, সম্পূর্ণ ভুল কথা। আপনার যার যার চাকরি করেন, যার যার ব্যবসা করেন, আপনার পরিবার সেই চালায়, তাই না? অত ভয় পাবেন না, ভোটটা দিবেন, ভোট আমানত, যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন। আর আমি কারোর সম্বন্ধে গিবত করতে চাই না। ওই যে ফেসবুক, এইগুলি সব বিশেষ করে ফেসবুক দেখিও না ভালো মতো, এইগুলিতে ওই ভোট আসবে না ফেসবুক দিয়ে, তাই না? ওই ফেসবুক কি আপনার মন প্রতারণা লিখে দিলেন, ওটা নিয়ে দেখেছি, ঠিক আছে। এটা এক ধরনের যারা ফেসবুক চালায় তাদের জন্য একটা মজার জিনিস, ওটা ফেসবুক যুদ্ধ বলে, বুঝছেন? ফেসবুক যুদ্ধ, ওটা ইয়াং ছেলেপেলের জন্য দরকারও আছে, তাই না? আবার ইয়াং ছেলেপেলে তোমরা আমাকে ফেসবুকটা সাপোর্ট দিও যারা আছো। যাই হোক, আমি বাবুল ভাইকে ধন্যবাদ জানাই। বাবুল ভাই এই শরীর অসুস্থতা নিয়ে আসে এত সুন্দর একটা বৈঠক আমাদের উপহার দিয়েছে, তাকে ধন্যবাদ জানায়, না জানা আমার কোনো কায়দা নাই। এই ভদ্রলোকেরও অপদস্থ করছে। যাই হোক, আপনারা সবাই সব কিছু জানেন, কি হয়েছে না হয়েছে, কে বিএনপি করছে, কে আওয়ামী লীগ করছে। এখন ওই নতুন আওয়ামী লীগ হয়ে গেলে চলবে না ভাই, সবাই ইতিহাস জানে। আমার শ্রদ্ধা ভাই বলে গেছে, তাই না? আমি তার সম্বন্ধে বলতে চাই না। আমি এটুকু বলতে চাই, আমি দোহারের একজন জনগণ, আপনার মধ্যে সাধারণ একজন জনগণ। আমার কাছে আপনার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি, কখনো আপনাদের সাথে আমি কোনো বেয়াদবি করবো না। আমার কাছে আসবেন, আমি যতটুকু পারি, আল্লাহ তাআলা আমার যতটুকু দিয়েছে সমর্থ, আমি আপনাদের ডিক্লেয়ার করে দিতে পারি। আমার যতটুকু সমর্থ আছে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো, যতদিন বাঁচি দিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা মোটরসাইকেলে ভোট দেবেন কিনা আরেকবার বলেন? দিবেন মোটরসাইকেলে ভোট ইনশাল্লাহ? ইনশাল্লাহ দিবেন, আমি পেয়েছি। জয়যুক্ত করবে এই বলে শেষ করছি।